পিকনিক মাঝে মধ্যে খেতে কিন্তু মন্দ লাগে না, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। সেটা যদি হয় ঘরোয়া পরিবেশে, আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যেটা বলতেছিলাম, আমরা প্রায় কিন্তু এই পিকনিকটা খেয়ে থাকি। আসলে আমরা 4 জন পরিবার মিলে এই পিকনিকটার আয়োজন করে থাকি। আমাদের যখন যেটাতে খেতে ইচ্ছে করে তখন সেটা দেখাই, আর অনেক আনন্দ লাগে। মাঝে মধ্যে এটা করি, কারণ হচ্ছে শীতকালীন সময় একটু বেশি করে থাকি, আর এটা অবশ্যই সন্ধ্যার পরে আমরা করি বেশিরভাগ সময়, তাহলে কিন্তু আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর আসলে রান্না বান্না করার জন্য আমাদের এই যে শেফ আছে এখানে, হারুন সাহেব, উনি কিন্তু অনেক ভালো রান্না করে। আর বিরিয়ানি হলে কোনো কথাই নেই, বিরিয়ানিটা যে এত মজা করে রান্না করে, আসলে একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে উনার হাতে বিরিয়ানি। আমরা কিন্তু যখনই পিকনিক খাই তখনই কিন্তু উনি রান্না করেন, উনার রান্না ছাড়া কিন্তু আমরা খাই না। আপনাদের ভাইয়া কিন্তু সহযোগিতা করে, আপনাদের ভাইয়া কিন্তু চেষ্টা করে, কিন্তু সে পারে না, তবে শেখার চেষ্টা করে হারুনের কাছ থেকে দেখে যে কিভাবে রান্না করতেছে, কি করতেছে। আমরা কিন্তু বরাবরই সাহায্য সহানুভূতি করি, আর আমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করে। সবাই গল্প, আড্ডা, আনন্দ, হইচই সব কিছুতেই মেতে থাকি, আর ফাঁকে ফাঁকে চলে রান্না। আর সবাই মিলে রান্নার কাজগুলো যখন করি, কি যে একটা আনন্দ লাগা কাজ করে। আমরা যেমন রাঁধুনি হারুনকে ছাড়া অচল, হারুনও আমাকে ছাড়া অচল। আসলে রান্নার যে লবণের টেস্টটা, সেটা কিন্তু হারুন আমাকে দিয়েই বারবার করায়। দেখুন না, আপনাদের ভাইয়া চুলার কাছে বসে কি যে এনজয় করতেছিল, আর খুবই ভালো লাগা কাজ করে। তার এই আনন্দ দেখে কিন্তু আসলেই ভালো লাগে। আমরা কিন্তু প্রায় এটা করে থাকি, অনেক মজা, অনেক হয়েছে, অনেক আনন্দ। আপনারা কে কে আছেন এইরকম করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যখন রান্নাটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে আসলেই খাওয়া হয় না, কারণ যেখানে রান্না করি এখানকার আসলে পরিবেশটা অতটাও ভালো না, কিন্তু যে বাসায় গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো সেটাও কিন্তু আর হয় না। সবাই আমরা নিয়ে নেই বাটি বাটি করে, যে যার মতো ঘরে গিয়ে খেয়ে নেই। কিন্তু যখন দুপুরবেলা আবার হয় তখন কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। রাতের বেলা কিন্তু একসঙ্গে এতগুলো মানুষ আসলে খাওয়া একটু কষ্টকর হয়ে যায়, যে জন্য যে যার রুমে নিয়ে চলে যায়। আর শীতকালীন সময়ে আসলে বাইরে রান্না করতে মজা লাগে, কিন্তু বাইরে খেতে একটুও মজা লাগে না, সেটা কিন্তু ভিতরে খেতেই মজা লাগে। আপনাদের সঙ্গে গল্প আড্ডা দিতে দিতে এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। প্রথমে কিন্তু উনি মাংসটা দিয়ে দিয়েছিল, প্রথমে উনি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলেন। পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসবে তখন কিন্তু মাংসগুলো দিয়ে এক এক করে সমস্ত মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে কিন্তু একদমই রান্না করে ফেলেছিল। যখন রান্নাটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে তখন কিন্তু ওখান থেকে নামিয়ে নিবে মাংসটা, কারণ হচ্ছে কি ও পাতিলেই কিন্তু আবার বিরিয়ানিটা রেডি করে নেওয়া হবে। আর এদিকে চাল টালগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছিল। রান্নার সহযোগিতা আমরা সবাই মিলে করি, এটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম। আর এটার মধ্যে অবশ্যই একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা কিন্তু আপনারা বুঝবেন না, যারা এভাবে শুধু পিকনিক খেয়ে থাকেন তারাই কিন্তু বুঝবেন। আমাদের বাড়ির পাশে কিন্তু এই জায়গাটা অনেকটা ফাঁকা একটা জায়গা আছে, সেখানেই কিন্তু আমরা এটা করে থাকি। আর সুবিধা হলো কি, বাড়ি থেকে সব কিছু নিতে পারি, পানি টানি সব কিছু। এই কারণে এখানে পিকনিকটা করলে আমাদের আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে যায়। তো এই তো এখন মাংসগুলো ঢেলে নিয়ে ওখানে এখন চাল দিয়ে দেওয়া হচ্ছিল। চালগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নিবে, নিয়ে এখানে কিন্তু পানি দিয়ে দিবে। গরম পানি দিয়ে মাংসগুলো দিয়ে গরম পানি দিয়ে দিবে, দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই তো বিরিয়ানিটা আসলে রেডি হয়ে যাবে। বিরিয়ানি হতে খুব একটা যে সময় সেটা কিন্তু লাগে না। এখানে আমরা রোস্ট, সাদা পোলাও, খাসির মাংস, ভেড়ার মাংস, গরু মাংস থেকে শুরু করে সর্বপ্রকার পিকনিক খেয়ে থাকি। যখন যেটাতে ভালো লাগে, যখন যেটা দিয়ে আমাদের মন চায় তখন সেটা দিয়ে পিকনিক করে থাকি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যারা পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ফলো করেন না অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এই তো এখন হারুন সাহেব চালগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিল, এরপর কিন্তু এখানে পানি দিয়ে দেওয়া হবে, তারপরে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। চুলার যে আঁচটা আসলে এই সময় এত যে ভালো লাগে শীতকালীন সময়ে, এটা আসলে বলার কথাই নয়। তো এই তো সব রেডি হয়ে গেছে, এখন বাসার মধ্যে নিয়ে চলে এসেছে। আসলে শেষের ভিডিওটা আসলে কিভাবে যে ডিলিট হয়ে গেছে আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বিরিয়ানিটা অনেক কিন্তু মজা হয়েছিল, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম বিরিয়ানি খাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।